শুক্রবারটা আমার মনে হয় কম বেশি সবাই স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করে, কারণ এই দিনটায় বাড়ির সবাই একসাথে থাকে, তাই কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই যেতে পারে। কিন্তু আবার আমাদের শুক্রবারটা একটু মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, দেখা যায় সবাই একসাথে হওয়া হয় না। মাঝে মাঝে তো জাহিনের বাবার শুক্রবারেও অফিস থাকে, তাই আমাদের শুক্রবারে একসাথে হওয়াটা খুবই কম হয়। যাই হোক, তাতে কি মা ছেলে মিলে আজকে আমরা স্পেশাল কিছু রান্না করে খাবো, তাই এত আয়োজন। আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করব, তাই একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম প্রথমে। আরেক চুলায় আমি ডিম বসিয়ে দিয়েছি। আমার কাছে বিরিয়ানি রান্না করতে খুব বেশি খারাপ লাগে না। আমার কাছে মনে হয় অন্যান্য রান্নার থেকে এটা অনেক ঝটপটি রান্না করা যায়। আর যদি সব রেডি করা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর কিছু বাদাম একসাথে ব্লেন্ড করে রাখছিলাম, সেইটা দিয়ে দিলাম। বিরিয়ানিতে একটু কাঁচামরিচ বেটে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আরো কেউ দেয় কিনা জানি না, কিন্তু আমি দেই, আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তারপর এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আগে থেকে যে বেরেস্তাটা করে রাখছিলাম, এখানে 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আছে, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে মিষ্টি দই। আসলে বাসায় টক দই ছিল না, তাই এখানে আমি কিন্তু লেবুর রসও ব্যবহার করেছি, যেটা একদম স্কিপ করে গেছি। তারপরে দিয়ে দিলাম এখানে বেরেস্তা যে ভেজে রেখেছিলাম তেল, সেই তেলটুকু দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এখন এটা মাখতে গিয়ে দেখি বাটিটা একদমই ছোট হয়ে গেছে, তাই এগুলি সবকিছু আবার ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিলাম। তারপরে ফ্রাই প্যানে মাংসগুলি ভালো করে মেখে আবার এটা 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম, যাতে করে ভিতরে সব মশলাপাতি ঢুকে খেতে ভালো লাগবে। তাহলে 30 মিনিট পরে চুলার আগুনটা বাড়িয়ে এখন এটা রান্না করে নিব। এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না, চিকেন থেকে যে পানিটা আছে সেটা দিয়ে রান্না হয়ে যাবে একদম। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এটা ভালো করে রান্না করে নেব। আরেক পাশে কিন্তু আমি চালটাও ভালো করে ধুয়ে এটা কিন্তু পানি ছড়তে দেব। বিরিয়ানিটা এক একজন এক এক ভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চালটা ভালো করে ধুয়ে কচলে কচলে এর ভেতর থেকে একদম সাদা পানি বের না হওয়া পর্যন্ত এটা ধুতে থাকবো। এদিকে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখান থেকে কিন্তু ঝোলের পানি উঠে গেছে। এই পানি দিয়ে মূলত মাংসটা রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়ার কোনোই দরকার নেই। কে কিভাবে বিরিয়ানি রান্না করেন চাইলে কিন্তু শেয়ার করতে পারেন, এক একজন এক এক ভাবে বিরিয়ানি রান্না করে। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না মোটেও। যাই হোক, মাংসটা কিন্তু ভালো করে রান্না করা হয়ে গেছে, তাই মশলা থেকে মাংসগুলি তুলে বাকি মশলায় কিন্তু চালগুলি দিয়ে ভালো করে ভেজে এখানে কিন্তু পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। রান্না করতে করতে গরম পানি দেওয়ার কথা ভুলেই গেছি। যাই হোক, আমি কিন্তু পানিটা ঠিকঠাক মতোই দিয়েছিলাম, একদম বিরিয়ানিটা ঝরঝরে হয়েছিল, একটু সমস্যা হয়নি। আর আমি কিন্তু একদম মেজারমেন্টে মেপে মেপে কিন্তু পানি দেই না, চোখের আন্দাজে দেই, যেটা দিয়ে একদমই পারফেক্ট হয়। যাই হোক, বিরিয়ানিটা আমি আরেক চুলায় ট্রান্সফার করে দিয়ে এখানে আমি কিছু টিকিয়া ভেজে নিলাম। এগুলি আমি ফ্রোজেন টিকিয়া ভাজতেছিলাম। আসলে আমি সবসময় ফ্রিজে কিছু টিকিয়া ভেজেই রাখি, তাতে করে একটা সুবিধা হয়েছে, যখন খুশি তখন এটা ভেজে খাওয়া যায়। যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানিটার যে পানি আছে সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখানে কিন্তু মাংসগুলি উপরে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এখন দমে দিয়ে দেব। বলতে ভুলে গেছি, বিরিয়ানিতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে লবণও ব্যবহার করেছি। একবার এক ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল আমি নাকি রান্নাতে লবণ ব্যবহার করি নাই। যাই হোক, লবণ তো ব্যবহার করি, কিন্তু সবকিছু তো আর দেখানো সম্ভব হয় না। যাই হোক, বিরিয়ানিতে আমি কিন্তু ভালো করে দমে দিয়েছিলাম, এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু রান্না একদমই কমপ্লিট, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্না তাড়াতাড়ি হলেও বেলা কিন্তু অনেকই হয়ে গেছে, তাই এখানে কিন্তু খাবার আমি সার্ভ করে দিচ্ছিলাম। আমার ছোট ছেলেটা বারবার রান্নাঘরে খোঁজ নিচ্ছিল যে রান্না হয়েছে কিনা, কারণ বিরিয়ানিটা তার অনেক পছন্দের একটা খাবার। মা ছেলে খাবো, তাতে কি প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খেয়েও যেন মজা পায়। অত শত ভালো ডেকোরেশন আমি করতে পারি না, তাই এখানে আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি, বাচ্চাদের একটু খুশি করার জন্য। জাস্ট এখানে আমি ডিমটা একটু সাইড দিয়ে দিয়ে তার উপরে টিকিয়াগুলি দিয়ে একটু বেরেস্তা দিয়ে একটু সার্ভ করে দিলাম। যাই হোক, এই একটা জিনিস আমার ছোট ছেলেটা ইচ্ছা করে খায়, আর কোনো খাবারই সে ইচ্ছা করে খায় না। এই বিরিয়ানিটা তার ভীষণই পছন্দের একটা খাবার। এই যে দিন শেষে এত কষ্ট করে রান্না করার পরে বাচ্চারা যখন মজা করে আয়েশ করে খায়, এতেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।